সোশ্যাল মিডিয়ায় তারকাদের সবসময় থাকতে হয় আতশকাচের নিচে। পর্দার তারকাদের জীবনের খুঁটিনাটি বিষয় জানতেও উৎসুক হয়ে থাকেন আমজনতা। কিন্তু পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। বড় পর্দা থেকে ছোট পর্দা, ছাড় নেই কোনো মাধ্যমের শিল্পীদের। সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে ডান্স পারফর্ম করে কটাক্ষের মুখে পড়েছেন পর্দার সৃজন ওরফে সাক্ষ্যজিৎ ওরফে রুবেল দাস। সদ্য মিটেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো। সেখানেই একটি বিশেষ নাচের পারফরমেন্স ছিল অভিনেতা রুবেল দাসের। তার দুর্দান্ত নাচের স্টেপস মুগ্ধ করেছে দর্শকদের। সম্প্রতি জি বাংলার পেজে এই নাচের ভিডিও শেয়ার করা হয়েছিল, কিন্তু সেখানে এক ব্যক্তি রীতিমতো কটাক্ষ করেছেন রুবেলকে। একজন ব্যক্তিকে মন্তব্য করতে দেখা গিয়েছে, অলি গলির ছেলেরা এর থেকে ভালো নাচে, চকমকে ড্রেস পরলেই পারফরমেন্স ভালো হয়। মন্তব্যটি নজর এড়ায়নি রুবেলের, তবে পাল্টা আক্রমণে যাননি তিনি। অভিনেতা লিখেছেন, আপনি আমার থেকে বয়সে বড়, আশীর্বাদ করবেন যেন আরও ভালো করতে পারি। অবশ্য রুবেল দাস হয়েও কথা বলতে দেখা গিয়েছে নেটিজেনদের। প্রসঙ্গত জানিয়ে রাখি, রুবেল নাচ করছেন দীর্ঘদিন ধরে, এমনকি অভিনয়ের থেকেও তার নাচের কেরিয়ার আরও পুরনো। বাংলা ডান্স থেকে তার উত্থান, বিজেতাও হয়েছিলেন তিনি। এমন নাচে কেরিয়ার গড়তে মুম্বই পাড়ি দিয়েছিলেন রুবেল। নাচেই কেরিয়ার গড়বে ভেবেছিলেন তিনি, কিন্তু অভিনেতা হিসেবে খ্যাতি পেয়ে সিদ্ধান্ত বদলান। যদিও এখনও সুযোগ পেলেই নাচতে ভালোবাসেন রুবেল। প্রসঙ্গত, জি বাংলায় পরপর কাজ করেছেন রুবেল। ভানুমতির খেল থেকে শুরু করার পর একে একে যমুনা ঢাকি, নিম ফুলের মধুর মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করার পর এবার তুই আমার হিরো ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। এক সপ্তাহেই দর্শকদের বেশ মনে ধরেছে সিরিয়ালটি। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.